আর আমি এটাকে আরো সুন্দরভাবে যদি বলি যে আজকে জনজাতিদের জনজোয়ার আজকে এখানে প্রমাণ করছে যে এডিসি আগামী দিন কি হতে যাচ্ছে। 28 আমরা কম সংখ্যক যে 2019-এ আমরা কম সংখ্যক যে আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে যদি আমরা 10টা আসন পাই, তাহলে আপনারা ভাবুন যদি 28টা আমরা যদি আমরা সেখানে প্রতিযোগিতা করি, আমরা যদি ইলেকশনে দাঁড়াই, তাহলে কি হবে, কি দাঁড়াবে। এবং এখন মানুষ বুঝতে পারছে যে কিভাবে একের পর এক জনজাতিদের জন্য এত কাজ আমরা করছি এখানে। বন্ধুগণ, সিপিএমের কথা বলে তো লাভ নেই, এখন গণতন্ত্রের কথা বলছে। আপনারা শান্তি চান? আমি আপনাদের জিজ্ঞেস, শান্তি চান? অশান্তি চান? অশান্তি চান এখানে? না, অশান্তি চান? ত্রিপুরাতে আগে আপনারা ভাবুন যে কি অবস্থা ছিল, খুন, সন্ত্রাস, ধর্ষণ, ইলেকশনের আগে অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনোত্তর অগ্নিসংযোগ, আর কখন যে কাকে খুন করবে, কখন যে কাকে নির্যাতন করবে, কাকে ধর্ষণ করবে, এগুলো তো আমাদের জানাই আছে। 1980 সালে যে দাঙ্গা হয়েছিল সেই বিষয়ে কিন্তু রা শব্দ নেই, সিপিএমের রা শব্দ নেই। উনারা রা শব্দ কোথায়? যে শিখ দাঙ্গা যেটা 1984-তে হয়েছিল, সেখানে সেই বিষয়ে উনারা কিন্তু বলেছেন। কিন্তু আমাদের ত্রিপুরাতে প্রায় 3000 জাতি জনজাতি সেখানে খুন হয়েছিল বন্ধুগণ, সেই বিষয়ে কিন্তু কোনো রা শব্দ নেই। আজকে এদের কিন্তু তখন ধর্মনিরপেক্ষতার কথা তখন এখন বলেন, কিন্তু ওই শিখ দাঙ্গার সময় বলেছেন। আর আমাদের ত্রিপুরাতে এতগুলো জাতি জনজাতির তারাই কিন্তু সৃষ্টি করেছিল এই 80 দাঙ্গাতে। এখনও সুড়সুড়ি দেয় নানাভাবে, জাতি জনজাতিদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য একটা নানাভাবে সুড়সুড়ি দেয়, একটা সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে কোনো এদের ফিলোসফি নেই। আমাদের ফিলোসফি আছে, পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তাধারা, সেটাকে মাথায় রেখে আমরা চলাফেরা করি বন্ধুগণ। এখানে 2004 সালে আমাদের সদরের এসডিএম আপনারা সবাই জানেন, একজন জনজাতি গোষ্ঠীর সুক্রাম দেববর্মা এবং ওনার যে সহকারী দুজনকে একদম পায়ে হেঁটে এসে এই আগরতলা শহরের মধ্যে তাকে খুন করা হয়েছে বন্ধুগণ। আজ পর্যন্ত তার বিচার হয়নি বন্ধুগণ। এবং কি কারণে? তৎকালীন সময়ে তাদের এক নেতা, তার সাথে ওর বনিবনা হচ্ছিল না, বাস বনিবনা যেহেতু হচ্ছিল না, তাকে সরাতে হবে। কিভাবে? পৃথিবীর থেকে সরিয়ে দিতে হবে খুন করে। এবং এরকম না যে পুলিশ আসছে, ভয়ভীতি কিচ্ছু নেই, একদম হেঁটে হেঁটে আরামসে তারা চলে গেল। আমরা 1982 সালের কথা যদি বলি, কংগ্রেসের কর্মী, আজকে কংগ্রেস সত্যি দুঃখ লাগে, আজকে কংগ্রেস গিয়ে এই রক্তমাখা হাতের সাথে হাত মিলিয়েছে বন্ধুগণ, সত্যি দুঃখ লাগে। আমি বারবার বলছি, বিধানসভায় বলেছি, আপনারা উপরে গিয়ে কি আপনারা উত্তর দেবেন? আপনারা ওদের সাথে হাত মিলিয়েছেন, আপনাদের জবাব দিতে হবে। এই রক্তমাখা হাতের সাথে আপনারা হাত মিলিয়েছেন। ইলেকশনের সময় আমরা কি দেখলাম? কংগ্রেসের অফিস ঘর থেকে সিপিএমের ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএমের অফিস ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। অদ্ভুত, এটাও আমাদের দেখতে হবে। মানে গদি, কোনো অবস্থায় গদি যাতে না ছাড়া যায়, গদিতে বসতে হবে, পাগল হয়ে গেছে। সেদিন আমি দেখলাম জিতেন বাবু, আমাদের যে বিরোধী দল নেতা, উনি বলছেন যে 2018-এর আগেই ভারতীয় জনতা পার্টির পতন হয়ে যাবে। কিভাবে পতন হবে? ওনারা নিজেরাই ঝগড়া করে পতন হয়ে যাবে। উনি বসে আছেন, কবে আমাদের মধ্যে ঝগড়া হবে আর কবে আমরা নিজেরা ঝগড়া করে এই সরকার চলে যাবে আর ওনারা পট করে ঢুকে যাবে। ওই 1977 সালে যেভাবে ঢুকেছিল, এই আশায় ওনারা অলিক স্বপ্ন দেখছেন বন্ধুগণ। নিজেদের ক্ষমতা নেই, কারণ যে দুষ্কর্ম করেছে, এই দুষ্কর্মের কারণে ওনারা কিন্তু ঢুকার মানুষ তাদেরকে, তারা কংগ্রেস টেস্টেড, তারা এখন ভাবছে কবে আমাদের মধ্যে ঝগড়া হবে আর আমরা নিজেরা ঝগড়া করে যখন এই সরকার চলে যাবে, এই আশায় আছে। এবং আমাদের মধ্যে কি করে ঝগড়া লাগানো যায়, টেলিফোনে কথা বলে, টেলিফোনিক রাজনীতি করে, কিভাবে ঝগড়া লাগানো যায়। আমি আবার ওনাদেরকে হুঁশিয়ারি করে বলছি, এই আশায় আপনারা থাকুন
এখন 10টা সিট আছে, আগামী দিন 10টা তো থাকবেই না, আপনাদের কোথায় হবে মাইক্রোস্কোপ দিয়ে আপনাদেরকে দেখতে হবে বন্ধুগণ। আমি নিশ্চিত যে আগামী দিন মাইক্রোস্কোপে এবং সেইভাবে আমরা কাজ করছি বন্ধুগণ। আপনারা একবার ভাবুন, 1982 সালে এই কৈলাস শহরে কংগ্রেসের কর্মী ভগবতী প্রসাদকে তার পুড়িয়ে খুন করেছে এই হারমাত বাহিনী সিপিএম। ত্রিপুরা মেডিকেল কলেজের আন্দোলন, আমি নিজেও মেডিকেল কলেজে আমি ছিলাম, সেখানে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কংগ্রেসের একটা প্রতিবাদী মিছিল বেরিয়েছিল আগরতলা শহরে, এবং সেখানে নির্বিচারে তাদেরকে কিভাবে তাদেরকে পিটিয়েছে আপনারা সবাই দেখেছেন। পুলিশ দিয়ে তৎকালীন সময়ে তাদেরকে কিভাবে নির্দয়ভাবে তাদেরকে মেরেছে। শুধু তাই নয়, সেখানে পাপাই সাহা নামে তাকে পুলিশের গুলি করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা সবাই জানেন এই বিষয়ে। আমাদের যে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, এই ভারত মাতা বলার জন্য আমাদের কলেজের ছাত্র আলোক দেব, আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার একজন কর্মী, তার মুখে সে ভারত মাতা বলার জন্য এসএফআই যারা কর্মীরা ছিলেন তার মুখের মধ্যে প্রস্রাব করেছে বন্ধুগণ। ভাবুন আপনারা একবার, কেন? যে ও নাকি, ওর মুখ নাকি অশুদ্ধ হয়ে গেছে, ওর মুখ যেহেতু অশুদ্ধ হয়েছে প্রস্রাব করে তার মুখ শুদ্ধ করছে। আপনারা ভাবুন, এই ধরনের মানে মানে কি বলবো, হারাম, মানে ওদের যত গালি দেওয়া যায় ততই কম। এখানে 7 মাসের অন্তঃসত্ত্বা যিনি টিকেটে ভারতীয় জনতা পার্টির টিকেটে উনি সেখানে লড়াই করছিলেন, সে বিজেপির টিকেটে, তার সেই অন্তঃসত্ত্বা যে মহিলা, উনাকে পার্টির অফিসে ডেকে নিয়ে তার পেটের মধ্যে বারবার লাথি মেরেছে সিপিএমের হারমাত